দান করেছে এটা আমার নয় গো, আমার নয়, এ হাত আমার নয়, এ পা আমার নয়, চোখ আমার নয়, কান আমার নয়, জবানে কথা বলছি এটা আমার নয়, আমি দেখছি এটা আমার নয়, এই যে আমার হৃদয়ে জান আছে এটারও আমার নয়। আমার তাহলে কি রয়েছে? আমার তো কিছুই নয়। তাহলে হাতের হিফাজত তিনি করবে যিনি সৃষ্টি করেছে। শুধু আমার কাজে হাতকে তিনার রাস্তায় চালাবো। পায়ের হিফাজত কে করবে? যিনি সৃষ্টি করেছে। আমার কাজ শুধু তিনার রাস্তায় চালাবো। এই জানের হিফাজত কে করবে? যিনি দিয়েছে তিনি করবে। আমার কাজ শুধু তিনার রাস্তায় চালাবো। এ যুবকেরা, তাই আমার নবীর এক সাহাবী একদিন কোন জায়গায় যেতে গিয়ে রাস্তা ভুলে গিয়ে গভীর জঙ্গলে চলে যায়। যত আগায় জঙ্গল বাড়তে লাগে, ঠিক এমনই সময় দেখা যায় এক হিংস্র বাঘ আগিয়ে আসতে লেগেছে। গর্জন দিয়ে গাল হা করেছে। আমার নবী সাহাবীকে খাবে বলে আমরা হলে তো কাপড় খারাপ হয়ে যেত। সাহাবী কিন্তু একটাই কথা বলেছে, এ আল্লাহ সৃষ্টি বাঘ, তুই যে আমাকে খাবার জন্য আগিয়ে এসেছি, আমি জানি আল্লাহ তোকে খোরাক করেছে, মানুষকে তোকে খোরাক বানিয়েছে, মানুষের জন্য মানুষের গোশত তোর খোরাক করেছে, কিন্তু মনে রেখে দে তুই যদি আমাকে খেয়ে নিস আল্লাহ নবীর দরবারের কাজ কে করবে? আমি আমির আল্লাহর দরবারের একজন চাকর খাদেম গোলাম। এ যুবকেরা, এই কথাটা বলতে দেরি হয়, হিংস্র বা খোদার তোবা জঙ্গলে ছাড়াবা এমন করে নিজের লেজ দিয়ে আল্লাহ নবী সাহাবীর হাতটাকে পেঁচিয়ে নিয়ে টেনে 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 পথহারা মানুষ যেমন রাস্তা দেখিয়ে দেয়, ওই বাঘটা নবীর গোলামটাকে রাস্তা দেখিয়ে দেয়। এ যুবকেরা, বেশি দূর যেতে হবে না, ও তো আমার নবীর সাহাবী, অনেক সম্মানের ব্যাপার। আমার নবীর খানদানের বাচ্চা সিদ্দিক আকবরের সঙ্গে আমার আবু বকর সিদ্দিক ফুরফুরা দাদা হুজুরের সঙ্গে একজন বন্ধু করলো। কে 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 গো? সুফি আব্দুল মুমিন, প্রতাপ চন্দ্র সেন, আমল করে অমুসলিম ঘরের সন্তান, কিন্তু আমার সিদ্দিক আকবরের খোল আমার ফুরফুরা আবু বকরের সোহবতে বসে ইমানে কলেমা পড়ে আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে মেনে নিয়ে যখন আমার আবু বকরের হুকুমে জঙ্গলে ইবাদত করতে চলে গেল, সেখানে একটা হিংস্র বাঘ এসেছিল। আমার আবু বকরের প্রেমিক এ যুবকেরা আব্দুল মুমিন বলেছিল, এ জঙ্গলের বাঘ শুনে রেখে দে, যদি আল্লাহ তোকে আমাকে তোর জন্য রেজেক করে থাকে খেয়ে নে, তবে খাবার আগে একবার শোন, আমি যে জঙ্গলে এসেছি আমার মুর্শিদ আমার পীর আবু বকরের হুকুমে এসেছি, হুকুমে এসেছি, তাই তুই আমাকে যদি এবারে খা, আমার পীর কিন্তু আল্লাহর কাছে তোকে ধরবে, জামিন হতে হবে। ওই কথাটা শেষ হয়ে গেল। ওই জঙ্গলে হিংস্র বাঘ ঘরের পুষা বিড়ালের নাই আব্দুল মুমিনের গায়ে গা ঘষতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। কিয়ামতের দিনে যখন আল্লাহ বেলালকে আমার নবী পাকের আগে আগে জান্নাত যখন দেবে, দুনিয়ার মানুষ না বলতে পারে ও রব্বি আল্লাহ, বেলাল তো একটা হাবশি দেশের মানুষ, কালো কুসরি মানুষ, জবানও তুতলা, কথা ঠিকভাবে বলতে পারে না, উনাকে আবার নবীর আগে আগে জান্নাত কেন দিচ্ছেন? তাই আমার আল্লাহ বেলালকে কেন নবীর আগে আগে জান্নাত দেবে, এই প্রমাণ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। কেমন প্রমাণ দিয়েছে? বেলালকে আল্লাহ পরীক্ষা করেছে। বেলালকে দুনিয়ার শাসক ক্ষমতায় যারা ছিল তারা বেলালকে রাসূলের দল থেকে আল্লাহর দল থেকে সরাবার জন্য অনেক চেষ্টা করেছে। বেলালের বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, বেলালকে রড গরম করে মুখে চাকা দিয়েছে, বেলালকে ঘোড়ার সঙ্গে পা বেঁধে দিয়ে ওই ঘোড়াকে ছুট করিয়ে বেলালের পিঠে চামড়াগুলো গুটিয়ে কাঁধের কাছে জড়ো হয়ে গেছে। তথাপিও বেলাল এত কষ্ট করার পরও জালিম সন্ত্রাসদের দিকে যায়নি। আমার আল্লাহ নবীর দামান ধরেই হাজির ছিল। আরো জোরে বলুন সুবহান।
আমরা অনেকে মনে করি ইসলাম নামাজের নাম শুধু, ইসলামে শুধু রোজা আছে, ইসলামে শুধু হজ যাকাত দান খায়রাত দাড়ি টুপি আছে। ইসলাম মানে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত শুধু। এ যুবকেরা, না 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 না, ইসলামের নামাজ আছে ঠিকই কথা, ইসলামের রোজা আছে ঠিকই কথা, ইসলামের দাড়ি টুপি আছে ঠিকই কথা, কিন্তু এখন ইসলামের প্রথম কাতারে নয়, এখন পরের স্টপেজে। এ যুবকেরা, ইসলামের প্রথম কাতার হলো অন্যায়কে মিটিয়ে দিয়ে সমাজে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করা। আজকে আমি চ্যালেঞ্জের সাথে বলে দিয়ে যাই, এ বাবুরেরা বাবায়েরা, ইতিহাস খুলে দেখে নাও, এই পৃথিবীর জমিনে নামাজ এনেছে কবে শোনো? আমার নবী দুনিয়ার জমিনে এসেছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সমেশা থেকে শোভা। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, 40 বছর বয়সে নবী আমার এমন করে নবুয়াতের ঘোষণা করেছে, তার মানে 610, 570 আর 40 610 নবুয়াত ঘোষণা করেছে। আর মেয়েরাজে গেছে 621, মেয়েরাজ থেকে নামাজ এনেছে। তাহলে নবুয়াত ঘোষণার পর 11 বছর নবী কি করেছে? কথা শুনছেন তো নাকি? আমাদেরকে কিভাবে টুপি পরানো হয়েছে দেখো, শুধু বলে দিয়েছে মসজিদে ঢুকে বসতা, আর বাইরে আমার বেটিকে লুটা হচ্ছে, আমার বাচ্চাদের ভবিষ্যৎ লুটা হচ্ছে, সব হচ্ছে। বলছে এইসব মাথা মারলে হবে না, শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো। এর নাম ইসলাম নয়। আল্লাহ নবী 610 নবুয়ত ঘোষণা করেছে। 40 বছর বয়সে নবী আমার ঘোষণা দিয়েছে, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ প্রেরিত রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা কোনো ইলাহ নাই। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই 11 বছর নবী আমার 621 মেরাজে গিয়েছিলেন, নামাজ রোজা এনেছে, কিন্তু 11 বছর ধরে নবী আমার কি করেছে? এ যুবকেরা, তরুণীরা, এই 11 বছর ধরে নবী আমার মক্কা জমিন থেকে শুরু করেছে, মদিনা জমিন থেকে শুরু করেছে, যত জুলুম ছিল জুলুমগুলোকে বন্ধ করেছে। কেননা তৎকালীন সময়েতে নারীগুলোকে জন্তু পুঁতে দেওয়া হতো, নারীগুলোকে রাখেল বানানো হতো, নারীগুলোকে ভোগের পাত্রী বানানো হতো, গরিবের উপরে জুলুম করা হতো, গরিবকে কৃতদাস দাসী বানানো হতো, গরিবের কোনো হক ছিল না, মানুষের মাঝার কোনো অধিকার ছিল না। তথাকথিত কিছু লিডার আবু জিল উতবা সাইবা আবু লাহাবের মতো এমন কিছু ছিল যারা সবার খোদা সেজে বসেছিল। আল্লাহ নবী 11টা বছর ধরে এই অন্যায়গুলোকে ভেঙে 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 এই অন্যায় জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে, মায়েদের সম্মান দিয়েছে, নারীদের মর্যাদা দিয়েছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার সম্মান দিয়েছে। এই যুবকেরা খোদার তোকে খানা খাওয়ানোর ব্যবস্থা করেছে, জালিম স্বৈরাচারীকে শাসকে ক্ষমতা দম্ভুলতাকে ভেঙে চুরমার করে দিয়ে জগৎটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাক ভূমি তৈরি করে মানুষকে হাসিয়েছে, খুশি করিয়েছে, এতিমের হক দিয়েছে, বিধবার হক দিয়েছে। সবাই যখন আনন্দ খুশি পেয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়েছে, হাবিব চলে আসে, আমি আল্লাহ আপনার সঙ্গে কথা বলবো, আমি আপনাকে দেখা দেবো। আমার রাসূলুল্লাহকে নিয়ে গিয়ে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ওই জায়গাতে আল্লাহ এই পবিত্র ভালো জমিনকে, পাক জমিনকে এবারে ইবাদত নামাজ পড়ার তাগিদ দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তুমি জানো না ইসলাম কাকে বলে? ইসলাম তো অসহায়কে আশ্রয় দিবার না, ইসলাম তো বিভাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না। এ যুবকেরা, তরুণীরা, এক ইহুদি ধর্মগুরু রাহিব বলা হয় যাদেরকে, আমার নবী পাকের দরবারে চলে আসলে আল্লাহ নবীকে বলতে লেগেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন ইসলামের সবথেকে উত্তম কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নামাজ রোজা
রোজার কথা বললেন না, আল্লাহ নবী হজ দান খায়রাতের কথা বললেন, আল্লাহ নবী হজের কথা বললেন না। আল্লাহ নবী বলেছেন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই রায়ের ইহুদি ধর্মগুরু জানতে চায়, এ মুহাম্মদ বলো তো দেখি এটা কি শুধু মুসলমান হলে হবে কিনা? আল্লাহ নবী বলেছিলেন না, যে মানুষকে খানা খাবে, ক্ষুধার্ত মানুষকে যে খানা খাবে, আমার আল্লাহ তাকে জান্নাতি খানা খাবে। এ যুবকেরা, নামাজ তো তুমি আমি পড়লাম, আলহামদুলিল্লাহ অনেক মহান কাজ। কেননা নামাজে যখন তুমি আমি সিজদা করি, আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা পড়ে যায়। কিন্তু আমি জানতে চাই, তুমি আমি নামাজ পড়ে দৌড়ইলাম, তোমার আমার পাড়া প্রতিবেশী খেতে পাচ্ছে না, তোমার আমার পাড়া প্রতিবেশী ক্ষুধার্ত রয়েছে, তোমার আমার এলাকার মানুষ ক্ষুধার্ত রয়েছে। এই ক্ষুধার জ্বালাতে তারা অন্য মানুষের কাছে হাত পাততে যাচ্ছে। যখনই হাত পাততে যাচ্ছে, তাদেরকে তখন 500, 1000, 2000-এ খরিদ করা হচ্ছে, কেনা হচ্ছে, তাদের দ্বারা অন্যায় কাজ করানো হচ্ছে। তাহলে তোমার কি দায়িত্ব নাই? তুমি যেমন আল্লাহর খুশির জন্য নামাজ পড়েছো, ওদের মুখে খানা তুলে দেওয়ার জন্য, সেই আল্লাহর খুশির জন্য তোমাকে কি লড়াই করতে হবে না? তোমাকে কি এগিয়ে আসতে হবে না? তোমাকে কি সিস্টেম তৈরি করতে হবে না? এই সিস্টেম করতে গিয়ে যা করলে হয় করো, মনে রেখে দেবে এতে দুনিয়া তোমাকে গালি দেয়, দিকে যা, কিন্তু তোমার চলার পথটা আল্লাহ পরীক্ষা নেবে ঠিকই, কিন্তু একদিন তুমি কামিয়াবি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আমরা ইতিহাসে পড়েছি, আল্লাহ নবী নূহ নবী দয়াল নবী যখন ন্যায় সত্যের বাণী প্রচার করতে লেগেছে, ইনসাফ ইনসানিয়াতের বাণী প্রচার করতে লেগেছে, মানবতা সভ্যতার বাণী মক্কায় প্রচার করতে লেগেছে, এই যুবকেরা, তরুণীরা, প্রেমিকেরা, আবু জেহেল দেখলো মুহাম্মদ যা বলছে ঠিক বলছে, ওয়াজ শুনবে, নবীর গোলামের সঙ্গে মিলাবে। সেদিন আবু জেহেল দেখেছিল মুহাম্মদ যা বলছে সত্য বলছে, ঠিক বলছে। মুহাম্মাদের দিয়ে মানুষ আগিয়ে আগিয়ে যেতে লেগেছে। যদি মুহাম্মদকে রুকা না যায়, তাহলে আমাদের সন্ত্রাসী সাম্রাজ্য, আমাদের জুলুমের সাম্রাজ্য এখনো খুব তাড়াতাড়ি খতম হয়ে যাবে। তাই তারা আমার নবীর থেকে মানুষকে সরাবার অনেক চেষ্টা করেছে। এ যুবকেরা, তরুণেরা, আজ যখন পৃথিবী জুড়ে সেই নবীর গোলামরা সত্যের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, জালিমের বিরুদ্ধে কথা বলে, মুসলিমের পক্ষে কথা বলে, তখন আজকে দিনের যারা আবু জেহেল রয়েছে তারাও জানে সত্য বলছে, কিন্তু এদেরকে যদি রুকা না যায়, আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে, আমাদের চুরি করা সাম্রাজ্য মিটে যাবে, আমাদের মানুষকে ভয় দেখানো সাম্রাজ্য মিটে যাবে, আমাদের লুটা সাম্রাজ্য মিটে যাবে। তাই তারা আজকে দিনে চেষ্টা করছে মানুষকে কি করে রুকা যায়, মানুষকে কি করে তাড়ানো যায়, মানুষকে কি করে সরানো যায়। কেননা তারা সর্বসময় চিন্তা করছে যে কেননা এদের দিকে যদি মানুষ চলে যায়, তাহলে আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে। হে যুবকেরা, শোনো, পরিবর্তন তোমাদের সাথে নিয়ে কিছু হবো, এ সুনামের জন্য কিন্তু তোমাদের কাছে আসেনি। মনে রেখে দিও, আল্লাহ আমাকে এমন একটা বংশের সঙ্গে সম্পর্ক দিয়েছে, কারো প্রয়োজন নাই, কিন্তু বাঁচাবার চেষ্টায় বোঝাতে লাগছে। কারণ আজকে মিডিয়ায় যেটা দেখছো প্যালেস্টাইনের জমিনে হচ্ছে, যদি পরিবর্তন তাড়াতাড়ি না হয়, বেশি দিন আর নাই, বছর 1.5-2-এর মধ্যে তোমাদের সাথে ঘটবে। আল্লাহ নবী যখন ইনসাফের কথা বলেছিল, মক্কার সন্ত্রাসীরা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গিয়েছিল। আল্লাহ পাকের হুকুমে আমার নবী বা মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে দিকে চলে গেল। নবী আমার যখন ইয়াসরিবে গেলেন, মাত্র 2টো মানুষ তখন লিখতে পারত, মাত্র 2টো মানুষ তখন লিখতে জানতো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী আমার মদিনার জমিনে গিয়ে ইয়াসরিবে গিয়ে নবী
আমার সেখানে মসজিদে নববী শরীফ তৈরি করলে শুধু নামাজ পড়ার জন্য তৈরি করেন, ওই মসজিদে নববীর চতুর্দিকে আল্লাহ নবী ইলমের দরজা খুললেন, একটা বক্তব্য তৈরি করলে, একটা জায়গা তৈরি করলে যেখানে সায়েন্স শিক্ষা দেওয়া হবে, একটা জায়গা তৈরি করলে যেখানে ফিলোসফি শিক্ষা দেওয়া হবে, একটা জায়গা তৈরি করলে যেখানে দর্শনের শিক্ষা দেওয়া হবে, একটা জায়গা তৈরি করলে যেখানে ম্যাথমেটিক্স শিক্ষা দেওয়া হবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই পৃথিবী আজকে এত উন্নত, এত উন্নত, এত উন্নত বলছে, 150 বছর আগে এরা এই উন্নতটা কোথা থেকে পেল? খেয়াল করে দেখুন, এরা কোরআন আর রাসূলকে রিসার্চ করে করে পৃথিবীর জমিনে এই সব কিছু পেয়েছে। এক কথা, দুনিয়াকে ইলমের দরজা আমার রাসূলুল্লাহ খুলে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাই সময় সংক্ষেপ নিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ নবী নূহ নবী পৃথিবীকে বাঁচাতে এসেছিল, পৃথিবীকে সভ্যতার দিকে টানতে এসেছিল। আল্লাহ নবী পৃথিবীকে একত্ববাদ, এক আল্লাহর দিকে টানতে এসেছিল, ইনসাফ ইনসানিয়াতের রাস্তায় নিয়ে এসেছিল। ইনসাফ ইনসানিয়াতের রাস্তায় নবী আমার প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিলেন। মাত্র 23টা বছরে মক্কা থেকে মদিনা থেকে শুরু করে তাম পৃথিবীর জমিনে আল্লাহ নবী সাম্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। কিন্তু সেই নবী পাক এত সহজে করেছে নাকি মনে হচ্ছে? আল্লাহ নবী মদিনার জমিনে গেলেন, মদিনা মানুষদের ঘরে নিয়ে শিক্ষা, শাস্ত্র, সর্ব বিষয়ে নবী আমার তারা কি করতে লেগেছেন? পৃথিবী থেকে বিভিন্ন মানুষ ছুটে ছুটে আল্লাহ নবী দিকে আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। আমার নবী পাকের আদর্শে মুগ্ধ হয়ে এলাকা ছড়িয়ে 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 আমার নবীর প্রেমিক বাড়তে লেগেছে। আবু জেহেল উতবা সাইবা তখন সে পৃথিবীর নেতৃত্ব দিত তারা, কেননা মক্কা জমিনে সবাইকে আসতে হতো। মক্কায় ওকাজের একটা মেলা হতো, সেখানে সমস্ত দেশের লিডাররা নত হতো, জড়ো হতো, সেখানে অনেক পাপাচার অন্যায় কাজও হতো। ও বিষয়ে আমি এখন যাচ্ছি না, আমি যেটা বলতে চেয়েছি, তাই তারা আমার রাসূলুল্লাহকে এবং মদিনার উপরে হামলা করার জন্য 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা নিয়ে মক্কা থেকে রওনাটা দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহকে শহীদ করে দেবে, মদিনার মানুষগুলোকে কতল করে দেবে, মদিনাকে লুণ্ঠন করবে, মদিনার মানুষের উপরে অত্যাচার করবে, মদিনার মানুষকে ধরাশায়ী করে দেবে। এই কথাটা আমার নবীর কানে যখন এলো, আল্লাহ নবী তখন সাহাবাদেরকে ডাক দিলে, এ বাবা সাহাবারা, এ আমার অনুসারীরা, বাবারা, তোমরা সবে দিন ইসলাম কবুল করেছো, সবে তোমরা ইনসাফ ইনসানিয়াতের দিকে এসেছো, সবে তোমরা আমি মুহাম্মদকে লিডার নেতা বলে মেনে নিয়েছো। তোমরা কি আমার জন্য, আমার কথা অনুযায়ী তোমরা কি নিজেদের জান মাল কুরবান করতে পারবে? তখন নবী সাহাবাদের মধ্যে থেকে, মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক উঠেছিল, যেনার খুন আমার শরীরে দৌড়চ্ছে। ইনসাফ ইনসানিয়াত এটা একটা খুনেরও তাসির থাকে। ওই সময় সিদ্দিক আকবর উঠে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কথা বলতে চান? হুজুর আমরা বুঝতে পারছি না, হুজুর ক্ষমা করবেন, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে আপনাকে নবী বলে, আপনাকে রাসূল বলে, আপনাকে লিডার বলে, আপনাকে পয়গম্বর বলে, আপনাকে পথ প্রদর্শক বলে যেদিন থেকে মেনে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে জান মাল সব আপনার হয়ে গেছে, যেমন করে খুশি খরচ করো। হুজুর আমি মুহাজিরিনদের তরফ থেকে আপনাকে সাক্ষী দিলাম, হুজুর আপনি পাহাড় থেকে ঝাঁপ দিতে বললে আমরা ঝাঁপ দিয়ে দেব, আগুনে ঝাঁপ দিতে বললে ঝাঁপ দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ একবারও জিজ্ঞাসা করব না কেন দিতে হবে, কেননা আপনি কখনো আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারেন না। আল্লাহ নবীর সময় বিস্তারিত খুলে বললে, বাবারা এই ব্যাপার হয়েছে, সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা মক্কা থেকে সে মদিনার দিকে রওনা দিয়েছে, মদিনার উপরে হামলা করবে, আমাদেরকে শহীদ করে দিতে চাইছে, আমাদেরকে মেরে দিতে চাইছে। বাবারে তার মোকাবেলায় আমাদেরকে ঢাল হয়ে প্রতিরোধ করার জন্য তৈরি হতে হবে। আবার সিদ্দিক আকবর বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম করুন, আমরা তৈরি আছি। আরো জোরে বলুন সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखने को जन्नत ओ मदीना देखाए। आरो जोरे बोलुन ना सुभान। যদি কেউ জান্নাত দেখতে চায় মদিনা দেখে আসো, ওটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তেরি জালিयों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखने को जन्नत ओ मदीना देखाए। तैबा के जाने वाले तुझे ये दुआएं देता हो, तैबा के जाने वाले तुझे ये दुआएं देता हो, दरे मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए, दरे मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला। এ যুবকেরা তরুণেরা, তাই তো বলা হয় हर करबाला के बाद इस्लाम जिंदा होता है। এ নওজওয়ানেরা, একটা কথা বলি মন দিয়ে শুনে। আমার ইমাম পাক যখন কারবালার ময়দানে ওয়াজ করতে লাগলেন, খুতবা দিতে লাগলেন, ওই খুতবা চলাকালীন আমার ইমাম হুসাইন বলেছিলেন, এলাকার মানুষেরা, এ আমার নানার উম্মাত উম্মতিরা, বাবারা তোমরা মনে করো আমি হুসাইন জিদের কেন বিরোধী করি? আমি হয়তো খলিফা হতে চাই, আমি হয়তো রাজ ক্ষমতা দখল করতে চাই। না 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 না, আমি হুসাইনের কোনো ক্ষমতার লোভ নাই, আমি হুসাইনের কোনো ক্ষতির লোক নাই। কেননা তামাম কায়নাত আল্লাহ আমার নানার জন্যই তো বানিয়েছে। আল্লাহ আমাকে জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। হুজুর তাহলে কেন বিরোধী করেন? ইমাম কি বলেছিল শোনো, শুধু নারায়ে হুসাইন দিলে হয় না, হুসাইনি দাবি করলেও হয় না, হাকিকাতটা বাস্তবে দেখাতে হবে।
শুধু সেদিন এজিদ ছিল তাই নয়, যুগে যুগে জিদ আসবে। সেদিন ইমামে হোসাইনকে আল্লাহ পরীক্ষা নিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে, যদি তোমাদের সামনে কখনো এমনও দিন আসে মরার জন্য পিছ পাজানো হয়ে যাও না। হোসাইনের মতো দামি তিনি যদি ন্যায়ের জন্য পুরো পরিবারকে শহীদ করে দিতে পারে, তুমি জানো নিজের সম্পত্তির জন্য, নিজের বেঁচে থাকার জন্য যেন সুমায়ের জিদের কাছে নিজেকে বিক্রি করে দিও না। এই জন্যই তো কারবালা হয়েছে, তোমার আমার শিক্ষা দিবার জন্য। নয় আল্লাহ যাকে জান্নাতি খানা খাইয়েছে ছোটবেলায়, যে জান্নাতি খানা খেয়ে বড় হয়েছে, সেই হোসাইনের বিরুদ্ধে জিদ লড়বে, আর আমার আল্লাহ এজিদকে মেরে দিতে পারবে না, এমন তো হতে পারে না। আমার আল্লাহ পরে এজিদকে তো জুল শাস্তি দিয়ে দুনিয়ার জমিন থেকে মেরেছে, তার প্রমাণ পেয়েছি। ইমামে পাক বলেছিলেন, এ আমার নানার উম্মতেরা শোনো, আমি এজিদকে কেন সাপোর্ট করি না? এজিদ হলো বদমাইশ। রাসূলুল্লাহ বদমাইশকে কখনো প্রশ্রয় দেয় না, আমি হুসাইন কি করে প্রশ্রয় দিই? এজিদ শরাব পান করে, আমার নানা জান শরাব বন্ধ করেছে, আমি শরাবীকে কি করে সাপোর্ট করে? এজিদ নারীদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে, আর আমার নানা জান নারীদের মর্যাদা দিয়েছে, যে নারীদের ইজ্জত নিয়ে খেলা করে, আমি তাকে কি করে সাপোর্ট করতে পারি? কিন্তু দুঃখের বিষয় আজ লক্ষ লক্ষ মুসলমান তাদেরকে সাপোর্ট করে বেড়াচ্ছে, যারা নারীদের নিয়ে কত আনন্দ ফুর্তি করছে। এক একজন ধরা পড়ছে, অনেক গার্লফ্রেন্ড তাদের পাওয়া যাচ্ছে, তাদের পিছনে আমরা ঘুরে বেড়াচ্ছি, অথচ বলছে আমরা হোসাইনি মুসলমান, জান্নাত যাব। ঢোক না কবরে, ঢোক শুধু কবরে। শুনছেন তো নাকি? হ্যাঁ, অনেকে বলে আব্বাস সিদ্দিকী কেন বিরোধী করে? আমি হোসাইনি হাকিকাতে তাই বিরোধী করি। অত সহজ নয়, অত সহজ নয়। অনেকে তো একটা আলোতে বিক্রি হয়ে গেছে, দুতলা পায়খানা তো বিক্রি হয়ে গেছে অনেকে। কথা বুঝছেন না? বোঝেন নেই? অত সহজ নেই, মরতে হবে। ইমাম হোসেন বলেছিলেন, আল্লাহ নবী নূর নবী দা নবী মিটিয়ে দিয়ে মানুষকে আজাদ করে দিয়েছে। এজিদ নতুন করে আবার শাসকের সিংহাসনে বসে মানুষকে জুলুম করতে লেগেছে, মানুষের অধিকারকে হরণ করতে লেগেছে, মানুষকে গরিব বানিয়ে কিতদাস দাসী বানাতে লেগেছে। মানুষ যখন গরিব হবে, সামান্য যদি খেতে পাবে, তখনই সে তার গোলামি করে নেবে। এজন্য এজিদ মানুষকে গোলাম বানাতে। এ বিশ্বে মানুষ, আমার ইমাম কি বলেছে শুনে রেখে দাও। আমার ইমাম বলেছে, এজিদ এমন করে সমাজের বুকে বেইনসাফি তৈরি করে, সমাজের বুকে ফিতনা তৈরি করে, সে ক্ষমতার জোরে গরিবদেরকে জুলুম করে। এগুলো আমার নানা বন্ধ করে দিয়েছে। এ আমার নানা যে কোনো বন্ধ করেছে, এজিদ সেগুলোকে করতে লেগেছে। নানার কে কি করে কিয়ামতের দিন মুখ দেখাবো যদি আমি এজিদকে সাপোর্ট করে। এ নবীর উম্মত শোনো, তুমি আমি একদিন না একদিন কবরে যাব, ওই কবরে আমার নবী আসবে, সেদিন তুমি কি করে মুখ দেখাবে? কেননা তোমার লিডার তো শরাবী, তোমার লিডার তো জেনাখোর, তোমার লিডার তো মাতাল, তোমার লিডার তো গরিবকে জুলুম করে, তোমার লিডার তো স্বৈরাচারী জালিম, তোমার লিডার তো দুনিয়ার বুকে ফিতনা করে বেড়ায়। তাই সেদিন তুমি জবান কবরে কি মুখ দেখাবে? ময়দানে মাশরে কি মুখ দেখাবে? এই সামান্য দুদিনের দুনিয়ার জন্য আখিরাতকে হারিয়ে ফেলো না। পরিবর্তন হয়ে যাও, পরিবর্তন হও। তুমি আমার নবীর উম্মতের ঘরের সন্তান, তুমি আমার নবীর ভালোবাসা আদরের উম্মতির ঘরের সন্তান। তাই তোমাদেরকে ভালোবেসে বুঝিয়ে দিয়ে যায়, একবেলা যদি খেতে পাও আলহামদুলিল্লাহ বলো, আর একবেলা যদি খেতে না পাও সবর করতে থাকো। তথাপিও হারাম খেও না, মানুষকে লুটা টাকা খেও না, মানুষের উপরে জুলুম করার টাকা খেও না। যে নবী আমার নারীদের ইজ্জতকে বাঁচালো, আজকে
সমাজের বুকে যারা নারীদের অধিকার না দিয়ে নারীদেরকে লাইসেন্স দিচ্ছে, যাও দেহে বিক্রি করে খাও, তাদের ঝান্ডা ধরে আমরা ঘুরে বেড়াই। অথচ আমরা বলি নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ করি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ তোমার নামাজ রোজার মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ এই জমিনের উপরে তোমাকে আমাকে খলিফা করে পাঠিয়েছে, তোমাকে আমাকে এই জমিনের উপর ইনসাফ, ইনসানিয়ত না সত্য মানবতাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমার জান লাগে আমাকে কুরবান করতে হবে, পিছবার কিছু না, কারণ আমি পিছিয়েও তো বাঁচবো না। কোথায় নুকাবে? মৃত্যু তোমার দ্বারতে একদিন না একদিন যাবে, আর ওইভাবেই তোমার মৃত্যু হবে যেভাবে আল্লাহ তোমার মৃত্যু লিখে রেখে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা বোনেরা, আজ আপনি আপনার ছেলেকে ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিচ্ছেন। বাবা যাস না রে, আব্বাসের জলসায় গেলে লোকের এলাকায় কিছু মানুষ টার্গেট করে কাল তোকে কেস দিতে পারে। বাবা কি করে যাবি? বাবা রোজ খাটি রোজ খা, যাস না বাবা, ওখানে যাস না। আমার আম্মা কোন শুনে রেখে যান, ওই বাচ্চা দুনিয়ায় রেখে যান যে বাচ্চা দ্বারা আপনার দিনের উপকার হবে। নামাজের সময় হয়ে গেছে, আর বাড়াতে পারছি না। একটু সালাম দেবো ইয়া নবী, সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أعداء يا نبي سلام কঠিন হাসরের দিনে খিয়াছে মোদে কপালে গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ বালাগাল উলামা আলাইহি। আসসালামু আলাইকুম। আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।